সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন হারুনুর রশিদ। ছাত্র জনতার ভয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগেও মূর্তিমান এক আতঙ্কের নাম ছিল ডিবির হারুন। আলোচিত সমালোচিত পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। 20তম বিসিএস এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি, অথচ তার বাবা মোহাম্মদ হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। হারুন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠাই মইনে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার। স্থানীয়রা জানান এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল। হেলিকপ্টারে ও বিলাসবহুল গাড়ি করে প্রতিদিনই রাজনৈতিক নেতা ও বিত্তশালীরা এখানে আসতেন। রিসোর্টটি তাদের আনন্দ ফুর্তির নিরাপদ স্থান হয়ে উঠেছিল। জানা গেছে কিশোরগঞ্জ জেলার মিঠাইমন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে হারুনের জন্ম। 20তম বিসিএস এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি, অথচ তার বাবা মোহাম্মদ হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান তিনি। হারুনের রিসোর্টটিতে পরিবারের 5 থেকে 7 একর জায়গা রয়েছে, বাকি অন্তত 35 একর জায়গা অন্যদের। দাম না পাওয়ায় এখনও অন্তত 10 থেকে 12 জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। তাদেরই একজন মিঠাইমন সদর ইউনিয়নের খিরিশপুর গ্রামের দিলীপ কুমার বণিক। তিনি গণমাধ্যমকে জানান, হারুন রিসোর্টের কথা বলে তার 1 একর 10% জায়গা নিয়েছেন। জমির কোনো দরদামও নির্ধারণ করা হয়নি। তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, অথচ জমির দাম হবে অন্তত 20 লাখ টাকা। তিনি বলেন, আমার মতো এমন অন্তত আরো 12 জন রয়েছেন যাদের নামমাত্র টাকা দিয়ে জমি নিয়ে গেছেন হারুন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে, তবে রিসোর্ট বুকিং চালু রয়েছে। হারুন কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে অনার্স করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।